আগেরবার শক্তি অপারেটর প্রতিপাদন করা হয়েছিল, এবার আপনাদের ভরবেগ অপারেটর। এখানে এটা সাই, যেটা এক্স অক্ষ বরাবর লেখা হয়েছে। আগেরবার আর না হয়েছিল এক্স ওয়াই জেড 3 অক্ষ বরাবর নির্দেশনার জন্য, তবে এইবার আমরা জাস্ট একটা অক্ষ বরাবর নিয়ে কাজ করতেছি, এক্স অক্ষ বরাবর। এবং আগেরবার আমাদের যে সমীকরণ ছিল, সেখানে আমাদের সমীকরণটা ছিল এরকম যে সাই আর টি সমান সমান এ আয়োটা টু দি পাওয়ার এইচ কাট পি ভেক্টর ডট গুণন আর ভেক্টর মাইনাস ইটি। জাস্ট এখানে কি করছে, এটা আপনার 3 অক্ষ নির্দেশ করে, এটার বদলে এক্স লিখছি, আর এখানে এক্স অক্ষ বরাবর ভরবেগ, এই কারণে এখানে এক্স লিখে দিছি। জাস্ট এইটুকুই পরিবর্তন। এখন দেখুন, এটাও এক্স অক্ষ বরাবর, আর এটা তো নিজে এক্স অক্ষ বরাবর নির্দেশ করে। তাহলে আমরা কি পাই, পি এক্স ডট এক্স ডট, ডট গুণন মানে কি, পি এক্স গুণন এক্স কস কস থিটা হবে। এটা আমাদের ডট গুণনের নিয়ম। যদি এখানে ক্রস গুণন থাকতো, এখানে সাইন থিটা দিতাম। এখন এই থিটার মান কত দেখুন, আপনার এক্স অক্ষ বরাবর ভরবেগ, মানে এটাই এক্স অক্ষ হলে এই বরাবর যাচ্ছে, এ তো নিজেই এক্স, তো এটা একই অক্ষ বরাবর যাচ্ছে, তাহলে দুটোর মাঝে কোণ হলো শূন্য। অর্থাৎ আপনি কি করতে পারেন, কস এখানে শূন্য বসাবেন, শূন্য বসালে কস শূন্যের মান 1, তো আপনি জাস্ট পি এক্স পাবেন। অর্থাৎ আপনি এইটার পরিবর্তে ভেক্টর চিহ্ন উঠিয়ে দিয়ে আপনি এটা লিখবেন। এখন এইটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবেন, সাইকে। তো এখানে যেহেতু আমাদের এটা চলে গেছে, এখানে এটা লেখার দরকার নাই আর, সমান সমান এইটা অন্তরীকরণ করবেন, আর ওটা এইচ কাট পি এক্স মাইনাস ইটি, এইটা। এখন দেখুন, এইটা ধ্রুবক, এটা বাইরে চলে আসবে, অর্থাৎ এ এক্স এর সাপেক্ষে আপনি এক্সপোনেনশিয়াল ফাংশন যদি অন্তরীকরণ করেন, আপনি সেই এক্সপোনেনশিয়াল ফাংশন ফেরত পাবেন, পি এক্স এক্স মাইনাস ইটি। তবে এর উপরে যে ফাংশন আছে, এইটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তো কার্লি ডি বাই কার্লি এক্স, এবং এই পুরো অংশটা আয়োটা এইচ কাট পি এক্স গুণন এক্স মাইনাস ইটি। এখন আপনি এইটা পাবেন, এ ই আয়োটা এইচ ডিভাইডেড বাই এইচ কাট পি এক্স গুণন এক্স মাইনাস এইটি। আচ্ছা, এখানে অন্তরীকরণ করলে কি পাবেন, প্রথমত এটা ধ্রুবক, এটা আয়োটা ধ্রুবক, এইচ কাট এটা ধ্রুবক, এটা এখানে দিবেন। এখানে দেখেন এক্স এর সাপেক্ষে এটাকে কাজ করবেন। তো এক্স এর সাপেক্ষে যখন আপনি কাজ করতে যাবেন, তখন এক্স অক্ষ বরাবর আপনার ভরবেগটা নির্দিষ্ট, ভরবেগ নির্দিষ্ট, জাস্ট এক্স থাকে, সেক্ষেত্রে আপনি কি হবে, ইন্টু এক্স। তাহলে ভরবেগ নির্দিষ্ট হলে আপনার এটা বাইরে আসবে, তো আপনি কার্লি ডি বাই কার্লি এক্স লিখলেন এবং এখানে এক্স লিখলেন। তো এক্স এর সাপেক্ষে এক্স কে অন্তরীকরণ করলে আপনি অন পাবেন, আর সামনের পি এক্স, তো আপনি জাস্ট এখানে পি এক্স লিখবেন। তো এখানে দেখেন এটা এক্স অক্ষ বরাবর যাচ্ছে, এর মানে এই না যে এটা এক্স এর উপর নির্ভরশীল। এক্স বাড়া কমার সাথে আপনার এইটা পরিবর্তন হবে না, এখানে এইটা এক্স এর সাপেক্ষে ধ্রুবক, এবং সেই কারণে এটা অন্তরীকরণ করতে হবে না। তো আপনি জাস্ট এইটা পাইলেন। আর এটা দেখেন, এদের ভিতরে তো আপনার এক্স এর কোনো ফাংশন নাই, এক্স এর ফাংশন না হওয়ার কারণে এটা হবে 0, তো ভিতরে আপনি 0 পাবেন। মানে জাস্ট আপনি এটা এইভাবে লিখে দিতে পারেন যে আয়োটা বাই এইচ কাট ইন্টু পি এক্স। আচ্ছা, আমরা শুরু করেছিলাম এটা দিয়া, তো এখানে সাই এক্স টি এবং এক্স টি। আচ্ছা, এখন আপনি এই দুইটা অংশকে এই পাশে নিয়ে আসবেন।
তাহলে আপনার হবে আয়োটা, আয়োটা উপরে, এটা নিচে চলে যাবে এবং এইচ কাট নিচে সেটা উপরে। এটা হলো এই অংশ সাইন এক্স টি সমান সমান, এটা একটু সামনে লিখেন, অর্থাৎ পি এক্স সামনে লিখলেন, এ লিখলেন e টু দি পাওয়ার আয়োটা এইচ কাট পি এক্স ইন্টু এক্স মাইনাস ইটি, এটা হলো। আচ্ছা, তো এইটা পাইলাম, তাই না? এইটা পাইলাম, তাহলে এটা আবার লিখি, সাই এক্স টি সমান সমান, দেখুন পি এক্স পি এক্স এবং এইটা দেখেন এই অংশটুকু এবং এই অংশটুকু একই, তার মানে এইটুকুর মান আমরা এটা লিখতে পারি এক্স টি। আচ্ছা, এরকম হলো। এখন আবার লজিকটা দেখেন, সাই ছিল, আপনি এর উপর এই জিনিসটা নিয়ে এসেছেন, এটার সাথে এই অংশটা প্রয়োগ করছেন, আপনি সেই সাই ফেরত পাইছেন এবং সাইয়ের সাথে সাথে এই অংশটা ফেরত পাইছেন। তো এইটা হবে আইগেন মান, আইগেন মান। এখন এই আইগেন মানটা কি আইগেন মান? এটা হলো আপনার ভরবেগ, এটা আপনি কি পাইছেন? ভরবেগ পাইছেন। তো ব্যাপারটা হলো আপনার সাইয়ের উপরে এই অংশটা প্রয়োগ করে আপনি ভরবেগ আইগেন মান হিসেবে পান। তার মানে এই যে এই অংশটা আছে এটাকে আপনি বলবেন ভরবেগ অপারেটর, ভরবেগ অপারেটর। এবং ভরবেগ অপারেটরকে প্রকাশ করা হয় পি ক্যাপ সমান সমান, মানে এটা দ্বারা প্রকাশ করা হয় যেহেতু এক্স অক্ষ বরাবর এক্স দিতেছি, এইচ কাট বাই আয়োটা ডেল কার্লি ডি বাই কার্লি এক্স, এই অংশটুকু। এখানে আরেকটু কাজ করা যায়, কাজটা কিরকম? আপনি হর এবং লগকে আয়োটা দিয়ে গুণন করতেছেন, তো আয়োটা দিয়ে গুণন করলেন হর, হর এবং লগকে, তো আয়োটা আয়োটা গুণন করলে আয়োটা স্কয়ার, এবং আয়োটা স্কয়ার মানে হলো আপনার -1, এবং -1 এইখানে মানে আপনি চাইলে এইটাকে এইভাবে দিতে পারেন। তো পুরো বিষয়টা কিরকম হবে? পুরো বিষয়টা হবে যে পি এক্স বা এক্স অক্ষ বরাবর ভরবেগ অপারেটর সমান সমান এইটা px। একইভাবে আপনি এখানে ওয়াই অক্ষ বরাবর নির্ণয় করবেন, তো ওয়াই অক্ষ বরাবর আপনি পাবেন সমান সমান মাইনাস আয়োটা এইচ কাট কার্লি ডি বাই কার্লি ওয়াই, এবং জেড অক্ষ বরাবর আপনি পাবেন মাইনাস আয়োটা এইচ কাট কার্লি ডি বাই কার্লি জেড। এখন তিনটা একসাথে যোগ করে এই প্লাস ওয়াই অক্ষ বরাবর ভরবেগ অপারেটর প্লাস জেড অক্ষ বরাবর ভরবেগ অপারেটর, এটা করলে আপনি পাবেন এরকম একটা কিছু পাবেন, প্লাস প্লাস এরকম একটা কিছু পাবেন। এবং এইটাকে আমরা কি বলি? ডেল বলি। এটা হলো ডেল, সামনের আয়োটা এবং এইচ কাট। তো এখানে তিনটা হইছে, তিন অক্ষ নিছি, তো এখানে আর কোনো কিছু না বলে জাস্ট পি লিখে তার উপর হ্যাট লিখে দেয়, এবং এটাই হলো আপনার যে কোনো অক্ষ বরাবর ভরবেগ অপারেটর, অর্থাৎ এইটা আমরা পাইছি বা লিখতে পারেন প্রমাণিত, প্রমাণিত।